আপনার শিশু কি শরীরে লালচে দানা সহ জ্বরে ভুগছে? এটি হাম হতে পারে। সম্প্রতি আমাদের দেশে হামের প্রকোপ বেড়েছে এবং এ নিয়ে আমরা অনেকে দুশ্চিন্তাগ্রস্ত। আসুন আজকে আমরা জানবো হাম কি, হাম কিভাবে ছড়ায় এবং হাম হলে আমাদের করণীয়। হাম থেকে শিশুকে সুরক্ষিত রাখতে যেসব নিয়মকানুন মেনে চলতে হবে ও আমাদের যা জানতে হবে, প্রথমে আসুন জেনে নিই হাম কি। হাম হচ্ছে একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ যা শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে হামের জটিলতা হিসেবে পরবর্তীতে প্রায়ই বাচ্চার নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের নানা ধরনের অসুখ-বিসুখ হতে পারে। এমনকি এর জটিলতা শেষ পর্যন্ত মৃত্যুও হতে পারে। এবার আসুন জেনে নেই হাম রোগের লক্ষণ কি। হাম রোগের লক্ষণ হচ্ছে উচ্চ জ্বর, অর্থাৎ 104 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি জ্বর থাকবে এবং জ্বর হবে 3 থেকে 4 দিনের জ্বর হবে। পাশাপাশি প্রথমেই মুখে ফুসকুড়ি দেখা দেবে এবং এটি আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়বে। কাশি হবে, নাক দিয়ে পানি ঝরবে, চোখ দিয়ে পানি ঝরবে এবং চোখ লাল হয়ে যাবে। খাবারে অরুচি বা খাদ্যে অনীহা চলে আসবে। হাম কিভাবে ছড়ায়? এটি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা বা অন্য ব্যক্তিদের শরীরে ছড়ায়। এটি হাসি কাশির মাধ্যমে ছড়ায়। আপনার শিশু আক্রান্ত হলে কি করবেন? আপনার শিশু হামে আক্রান্ত হলে আপনার শিশুকে অবশ্যই আলাদা করে ফেলবেন অন্য শিশু এবং অন্য মানুষদের থেকে। হামে আক্রান্ত হলে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে খুবই দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন বা চিকিৎসা শুরু করতে হবে। আক্রান্ত শিশুর পরিচর্যার সময় মুখে মাস্ক ব্যবহার করতে হবে এবং আক্রান্ত শিশুর পরিচর্যা বা সেবা যত্ন করার পর হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে এবং যে কোনো খাবার খাওয়ানোর সময় সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে এবং শিশুকে স্পর্শ করার আগে ও পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। হামে আক্রান্ত শিশুর যত্ন। একটি শিশু হামে আক্রান্ত হলে এ সময় আক্রান্ত শিশুর খাবার ও অন্যান্য পরিচর্যা যথাযথভাবে অব্যাহত রাখতে হবে। যে সকল শিশু বুকের দুধ পান করে তাদের বুকের দুধ চালিয়ে যেতে হবে এবং বেশি বেশি বুকের দুধ খাওয়াতে হবে যাতে দুর্বল না হয়। ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি এবং ফলমূল, ভিটামিন এ সমৃদ্ধ ফলমূল খাওয়াতে হবে এবং পর্যাপ্ত পানি পান করাতে হবে। অনেকে দেখা যাচ্ছে হাম যাতে না হয় এজন্যে বাজার থেকে ভিটামিন এ ক্যাপসুল কিনে খাওয়াচ্ছেন। এটি কোনোভাবেই সঠিক কাজ নয়। কারণ হচ্ছে যে ভিটামিন এ ক্যাপসুল একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া ভিটামিন এ ক্যাপসুল কিনে খাওয়া উচিত নয়। এতে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং আপনার ক্ষতি করতে পারে। ভিটামিন এ ক্যাপসুল কখনোই হাম প্রতিরোধ করতে পারে না। আপনাকে অবশ্যই ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। মনে রাখবেন, আপনার বাচ্চা যদি 9 মাস সময়ে এবং 15 মাস সময়ে দুটি হামের টিকা পেয়ে থাকে তাহলে আপনার বাচ্চা অনেকটাই সুরক্ষিত। যদি কোনো কারণে আপনার বাচ্চা দুটি টিকা না নিয়ে থাকেন তাহলে আপনার বাচ্চাকে হামের টিকা অবশ্যই দিতে হবে। কারা বেশি ঝুঁকিতে থাকে? আসুন আমরা জেনে নেই কারা বেশি ঝুঁকিতে থাকে। বিশেষ করে হামে সাধারণত সব বয়সের মানুষের আক্রান্ত হয়, বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হয়। তো যদি দেখা যাচ্ছে যে কোনো শিশু 9 মাসের সময় এবং 15 মাসের সময় টিকা না নিয়ে থাকে তাহলে তারা ঝুঁকিতে থাকে। শিশুর হাম প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে হামের টিকা নেওয়া। শিশুর বয়স 9 মাস হলে প্রথম ডোজ এবং শিশুর বয়স 15 মাস হলে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে। এবং কোন 2 বছরের নিচের কোনো বাচ্চা যদি টিকা না নিয়ে থাকে হামের টিকা তাহলে অবশ্যই তাকে খুব দ্রুত 2টি ডোজ টিকা নিতে হবে। সাধারণত নিয়মিত টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হয়, যেটাকে বলা হয় ইপিআই সেন্টার বা নিয়মিত টিকাদান কেন্দ্র। ওইখানে নিয়মিতই বাচ্চাদেরকে হামের টিকা দেওয়া হয়, যেটিকে বলা হয় হাম রুবেলা বা এমআর টিকা। মনে রাখবেন, হাম থেকে সম্পূর্ণ সুরক্ষা পেতে অবশ্যই টিকা নিতে হবে এবং টিকার কোনো বিকল্প নেই। আসুন আমরা এই হামের প্রাদুর্ভাব রুখে দিতে বেশি বেশি হাম সম্পর্কে জানি এবং নিয়ম মেনে চলি এবং সবাইকে জানানোর জন্য এবং সবাই যাতে হাম প্রতিরোধ করতে পারে, হাম সম্পর্কে জানে, তাই এই ভিডিওটি শেয়ার করি। বেশি বেশি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।